নমস্কার। বাংলা সাহিত্যের নমস্য মহাপুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্য মন্দিরের বেদিতে স্বমহিমায় বিরাজমান। কবিকে শ্রদ্ধাঞ্জলি দিতে আমাদের আজকের এই আয়োজন। এই স্বল্প সময়ে তার প্রতিভার সামগ্রিক চিত্র তুলে ধরা অর্থাৎ কবিকে ব্যাখ্যা করা সম্ভব নয়। কবি ছিলেন মানবতার পূজারী, নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা তার রচনা। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছেন। তার কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদির মাধ্যমে গীতকার ও সুরকার হিসাবে রবীন্দ্রনাথের প্রতিভা চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বরের উদ্দেশ্যেও বহু গান তিনি লিখেছেন। সীমার মাঝে অসীম ছিলেন তিনি। এক সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক ছিলেন কবি রবীন্দ্রনাথ। বর্তমান সমাজে মানবপ্রেম ও মানবিকতা প্রায় অবলুপ্তির পথে। এহেন পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ভাবাদর্শের আলোকে আলোকিত হোক আমাদের হৃদয়, ঘুচে যাক সকল সংকীর্ণতার অন্ধকার, মুছে যাক অমানবিকতা। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপে ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক শিল্পকলার শাখা সিঞ্জনের আমন্ত্রণে আমার নিবেদন একটি রবীন্দ্রসঙ্গীত, এবং এই রবীন্দ্রসঙ্গীতটি রবীন্দ্রনাথ লিখেছেন মৃত্যুকে উপলক্ষ করে। তিনি মৃত্যুকে কিভাবে প্রত্যক্ষ করেছেন, 22 শ্রাবণ রবীন্দ্রনাথের 80তম মৃত্যুদিন পূর্ণ হচ্ছে। তো রবীন্দ্রসঙ্গীতে মৃত্যু বলতে আমরা যেটা দেখেছি যে মৃত্যু ব্যাপারটা কি, জীবনে প্রবেশের দ্বার দুটি, একটা হচ্ছে আঁতুড়ঘর ও শ্মশান। দার্শনিক মতবাদে যারা বিশ্বাসী তারা বিশ্বাস করেন যে মানুষ মৃত্যুর ভেতর দিয়ে এক লোক থেকে আর এক লোকে চলে যান। মানে এ এক অনির্বচনীয় রহস্য। মৃত্যু রবীন্দ্রনাথের কাছেও এক দুর্গেয় রহস্য, এক অধরা মাধুরী। তিনি কখনো বলেছেন, মরণ তুহু মম শ্যাম সমান। আবার কখনো বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মানুষের এই চাওয়া পাওয়ার এক অসীম দুর্গেও রহস্য লুকিয়ে আছে এই মৃত্যুর ভিতরে। এবং রবীন্দ্রনাথ জীবনে বহুবার মৃত্যুর ভয়াল করুণ রূপ প্রত্যক্ষ করেছেন। তার চোখের সামনে একের পর এক মারা গেছেন তার প্রিয়তম মানুষজন, পিতা, মাতা, দাদা, বৌদি, কন্যা থেকে শুরু করে ছোট ছেলে পর্যন্ত অসংখ্য প্রিয়জন তার কাছ থেকে অজ্ঞাত লোকে চলে গেছে। অসীম দুঃখ, শোক তাকে ভেঙে মুছড়ে দিতে পারে। তিনি মুছড়ে পড়েননি কখনো। দুঃখকে জয় করার এক অসীম ক্ষমতা তার মধ্যে ছিল। আমি যে গানটি গাইব সেই গানটি তিনি লিখেছিলেন তার স্ত্রী মৃত্যুর পর। তার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। তার মৃত্যুর পরে তিনি এই গানটি লিখেছিলেন। সেই গানটি আমি আপনাদের সামনে রাখছি। আছে দুঃখ
দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা। বসন্ত নিকুঞ্জে আসে, বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তরঙ্গ মেলায়ে যায়, তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ। সে পূর্ণতার পায়ে মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।
নমস্কার। তুমি তিলোত্তমা পত্রিকার সম্পাদিকা জাহানারা রবীন্দ্র তিরোধান দিবস উপলক্ষে কিছু কথা বলবার জন্য আহ্বান জানিয়েছেন। আমি রবীন্দ্রনাথের মৃত্যুর উপর লেখা একটি কবিতার কিছু অংশ পড়ে একটি কবিতা পড়তে চাইছি। ঠাকুর লিখছেন, ধর্মকে আশ্রয় করিলে মৃত্যু ভয় থাকে না। এখানে মৃত্যু অর্থে ধ্বংসও নহে, মৃত্যু অর্থে অবস্থা পরিবর্তনও নয়, মৃত্যু অর্থে জড়তা, অচেতনতাই অধর্ম। ধর্মকে যতই আশ্রয় করিতে থাকিবে ততই চেতনা লাভ করিতে থাকিবে, ততই অনুভব করিতে থাকিবে যে মহাচৈতন্যে সমস্ত চরাচর অনুপ্রাণিত হইয়াছে আমার মধ্যে দিয়া এবং আমাকে প্লাবিত করিয়া সেই চৈতন্যের স্রোত প্রবাহিত হইতেছে। যথার্থ জগৎকে জ্ঞানের দ্বারা জানিবার কোনো সম্ভাবনা নাই, চৈতন্য দ্বারাই জানিতে হইবে। আমি আজকে এই উচ্চারণ করলাম এই কারণে যে আমরা যা কিছু জানতে চাই জ্ঞানের দ্বারা, কিন্তু শেষ কথা কিন্তু জ্ঞানে লাভ হবে না। আমাদের ভিতরে চৈতন্যের উদয় হতে হবে, আমাদের ভিতরে অনুভবের মাত্রা বাড়াতে হবে, এবং এই এক একটা অনুভবেই কিন্তু এক একটা জীবন দর্শন। আমাদের এক একটা অনুভবে এক একটি কবিতা আসে। আজ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি একটি কবিতা পড়তে চাইছি। কবিতার নাম ফেরা। ভুল বসন্তেও সোনাঝুরির উপর শেষ বিকেলের আলো, বসন্ত বৌড়ি আজ কোথায় লুকোলো, ঘুঘুর ডাকে ক্লান্তি, রাধাচূড়া কৃষ্ণচূড়া পথে ঠাকুর চলেছেন একা। ওকে আশ্রয় করে যারা আখের গোছালেন, পরীক্ষা নিরীক্ষার নামে রবীন্দ্র গানে ভাঙচুর সমালোচকেরা যারা ওর পিঠের দিকটা বেছে নিলেন, এই ১৫০ পেরিয়েও যন্ত্রণাকাতর তিনি বলেননি, পিঠে বিঁধে থাকা ছুরিটা তোমরা তুলে নাও, আমার লাগছে। হতভাগ্য পিতা একরাশ অভিমান নিয়ে চলে গেছেন শিলাইদহের দিকে। অপান্ত এক লিখিয়ে আমি তুমুল অপরাধ বোধ, কোপায়ের পারঘাটায় বসে আছে একা। শাল সেগুনের বনপথ ঝরা পাতাদের সঙ্গে সন্ধ্যা নামছে, ওই মৃদু বাতাসে কার দীর্ঘশ্বাস, কবি নেই। খোয়াইয়ের সান্ধ্য মেলায় জন্মান্ধ বাউলের গানে কবি নেই। উত্তরায়ণ ছাতিমতলা উপাসনা গৃহেও কবি নেই। এরপরেও ভালোবাসা লিখি, প্রেম লিখি, সুখ দুঃখ জয় পরাজয়ে গেয়ে উঠি রবি ঠাকুরের গান। ঠাকুর ছাড়া আমাদের যে উদ্ধার নেই কোনো, তিনি আসবেন, তিনি আসবেন। নমস্কার। নমস্কার। তুমি তিলোত্তমা পত্রিকার পক্ষ থেকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবার যে উৎসব চলছে
তাতে আমন্ত্রিত হয়ে আমি গর্বিত। আমি তাদের সাধুবাদ জানাই যে তারা এই করোনা কালে তাদের শ্রদ্ধা থেকে সরে আসেনি, অনলাইন উৎসবে সামিল করেছে কবি ও অন্যান্য শিল্পীদের। রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলার আগে একটি কথাই মনে আসে, রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথ। আমরা পৃথিবীতে অসীম বলতে যদি কিছু বুঝে থাকি, অপার বলতে যদি কিছু বুঝে থাকি, অশেষ বলতে যদি কিছু বুঝে থাকি, তাহলে একটি মাত্র শব্দে তা প্রকাশ করতে চাইলে আমাদের উচ্চারণ করতে হয় রবীন্দ্রনাথ। অনেকেই রবীন্দ্রনাথকে মহামানব বলেন। আমার বারে বারে মনে হয় তার অবস্থান মানব জীবনের অনেকটা উপরে, ঈশ্বরের ঠিক নিচে। যে অসীম ক্ষমতা নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন তা এক মানব জীবনে ধারণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। এই ক্ষমতা ক্রমশ তাকে দেবত্বে উপনীত করেছে, দেবতার খুব কাছে স্থান দিয়েছে। আর একটি কথা রবীন্দ্রনাথ সম্পর্কে বলার আগে চোখের সামনে ভেসে ওঠে শোক। যদিও পৃথিবীতে শোকের মাধ্যমেই প্রথম বাল্মীকির মুখ দিয়ে ধ্বনিত হয়েছিল শ্লোক, তবু সেই শোক কিভাবে নিজের ভেতরে এমন করে গ্রথিত করে দেন রবীন্দ্রনাথ, আমাদের বিস্ময় লাগে। তার জীবদ্দশাতে 41টি শোক তাকে স্পর্শ করেছে। প্রিয়জনের বিয়োগ ব্যথা, কিন্তু প্রতিটি শোক তাকে চূর্ণ বিচূর্ণ করলেও তিনি স্থিতধী হয়ে একটি একটি টুকরো কুড়িয়ে কুড়িয়ে এনে আবার নতুন করে জুড়তে বসেছেন জীবন, গড়ে তুলেছেন নিজেকে সেই শোকের উপর দাঁড়িয়ে। যা হয়েছে আরো মসৃণ, আরো উজ্জ্বল। আমরা ভেবে উঠতে পারি না সন্তান হারানোর পর সেই দিন একজন পিতা কি করে সমস্ত শোক ভুলে কবিতার অনুষ্ঠানে যোগ দেন। হ্যাঁ, কন্যার মৃত্যুর পর গাড়ি ঘুরিয়ে তিনি চলে যান বিচিত্রার অনুষ্ঠানে। সেখানে তার কথা কাব্য শুনে কারোর বোঝার কোনো উপায় ছিল না যে আজ তিনি সন্তান হারা হয়েছেন। এই রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। 1984-তে কবি হারিয়েছেন প্রিয়জন কাদম্বরী দেবীকে। 1902-এ হারিয়েছেন মৃণালিনী দেবী স্ত্রীকে। তার 9 মাস পরে ছোট মেয়ে রানীকে। 1905-এ দেবেন্দ্রনাথের মৃত্যু হলো। ছোট ছেলে সমীর মৃত্যু হলো মাত্র 11 বছর বয়সে 1907-এ। 1918-তে চলে গেলেন ক্ষয় রোগে বড় মেয়ে বেলা। 1932-এ চলে গেলেন মীরার ছেলে নিতু জামানিতে। সামান্যই 1884 থেকে 1932-এর মধ্যে তিনি হারিয়ে ফেললেন 6টি প্রিয়জনকে। তারপরেও রবীন্দ্রনাথ বলে উঠতে পারেন এমন কথা, শোককে অতিক্রম করার কথা। তিনি নাতির মৃত্যুর পর বলছেন একটি চিঠিতে, লজ্জা হয় যদি আমার শোক নিয়ে একটুও সরে পড়ি সকলের সংসার থেকে। লেশমাত্র ভার চাপাই নিজের অচল বেদনা দিয়ে বিশ্ব সংসারের সচল চাকার উপর। সাহস যেন থাকে, অবসাদ যেন আর না আসে, কোনোখানে কোনো সূত্র যেন ছিন্ন না হয়ে যায়।
যা ঘটেছে তা যেন সহজে স্বীকার করি, যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে। কবিতায় অনায়াস উচ্চারণে আমরা বলতে পারি, ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের লও সহজে। কিন্তু জীবনযাপনে আমরা একটা পলতোলা থালার মতন। কবি জীবন ছাড়াও আমাদের পিতার জীবন থাকে, সন্তানের জীবন থাকে, আমাদের অন্যান্য জীবনগুলো রয়েছে, আমরা তাকে অস্বীকার করতে পারি না। সমস্ত শোককে সর্বকিছুর ঊর্ধ্বে রেখে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারি না। পারেন রবীন্দ্রনাথ। ভালো মন্দ যাহাই ঘটুক সত্যকে সহজে বুকে জড়িয়ে নতুন করে জীবন শুরু করতে পারলেন শুধু রবীন্দ্রনাথ। আজ 160 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদের মনে হয় এই মানুষটি বাংলা ভাষার আধুনিকতম মানুষ। এই মানুষটি বাংলা ভাষায় ঈশ্বরের মহানতম সৃষ্টি। এই মানুষটি আজও প্রাসঙ্গিক। আমি তার স্মৃতিতে, তার চরণে আমার দুটি কথা বলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। তুমি তিলোত্তমার এই অনুষ্ঠান আপনাদের সকলের কাছে হৃদয়গ্রাহী হয়ে উঠুক, আপনাদের সকলের মনে চিরস্থায়ী আসন নিক, এইটুকুই কামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তুমি তিলোত্তমা পত্রিকার পক্ষ থেকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে যে অনলাইন উৎসবের আয়োজন হয়েছে, আমি তাতে আমন্ত্রিত হয়ে গর্বিত। আমি সাধুবাদ জানাই তুমি তিলোত্তমাকে, যারা এই মহামারীর সময় রবীন্দ্র শ্রদ্ধা থেকে বিচ্যুত না হয়ে অনলাইন পদ্ধতির মাধ্যমে তাকে স্মরণ করছেন এবং অন্যদের শ্রদ্ধা জানাবার সুযোগ করে দিচ্ছে। এই অনুষ্ঠানে আমি রবীন্দ্রনাথের একটি কবিতা পড়ছি, দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুন্দ কুঞ্জ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সদ্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিফলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুলসেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। সবাই ভালো থাকবেন, তিলোত্তমার পাশে থাকবেন। নমস্কার। নমস্কার। রবি প্রণামে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঝুলন। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা। সঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার। ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ফেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল। পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি। যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকেরও কাছে। থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া। নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকেরও কাছে। হায় এতকাল আমি রেখেছি তারে যতন ভরে শয়ন পরে। ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে। বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহেরও সাথে। শুনায়েছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে। গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছি তার দুখানি হাতে স্নেহেরও সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে। পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরু ভার। ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে, বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে। ঢালি মধুরে মধুর বধুরে আমার, হারাই বুঝি পাইনে খুঁজি। বাসরের দীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে। শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা। মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি।
ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা, নিশীথ বেলা। দে দোল দোল দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল, বধূরে আমার পেয়েছি আজিকে ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল, দে দোল দোল। আয়রে ঝঞ্ঝা পরাণ বধূর, আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দে দোল দোল। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল, দে দোল দোল। স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দে দোল দোল। নমস্কার, হরে কৃষ্ণ। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। প্রিয় আমার ওগো প্রিয়, বড় তলা আজ পরাণ আমার, বড় তলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি
তুমি সাধ করে নাথ ধরা দিয়ে আমার রং বক্ষে নিও। এই হৃদ কমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। প্রিয় আমার ওগো প্রিয়, বড় তলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে কি? নমস্কার। তিলোত্তমা সাহিত্য পত্রিকার শিল্প ও সংস্কৃতি বিভাগ সিঞ্জনের আমন্ত্রণে 22শে শ্রাবণ উপলক্ষে রবীন্দ্র স্মরণে আমার আজকের নিবেদন আমার অত্যন্ত প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরিয়ে ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, জমবে ধুলা তার পুরা তার তার গুলায় কাটা লতা ঘিরবে দেখির ধার গুলা। আহা জমবে ধুলা তার পুরা তার তার গুলায়, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসের। শাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে। বাজবে বাঁশি এই নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি, এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল এই নাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে
নতুন নামে ডাকবে মনে বাঁধবে বাঁধবে নতুন বাহর ডোরে ভাসব যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে যে নাই বা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। নমস্কার, আমি দেবিকা বন্দ্যোপাধ্যায়। তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার শাখা সিঞ্জনের কবি প্রয়াণ স্মরণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জাহানারা দিকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং সুস্থতার শুভকামনা। বিশ্বকবির অস্তিত্ব আমার সারা জীবনের সমস্ত অনুভবে। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম। কবির প্রতি আমার বিনম্র শ্রদ্ধার্ঘ তার অসাবধান কবিতাটি মধ্য দিয়ে। কবিতা অসাবধান। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগোনা নৈকো সাবধান। পথের ধারে বাড়ি আমার, থাকি গানের ছোকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঢোকে। ভাঙে কত, হারায় কত, যা আছে মোর দামি, এমনি করেই একে একে সর্বশান্ত আমি। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তারে আমায় কিন্তু করো না কেউ দায়ী। ভুলে যদি শপথ করে বলি কিছু কবে, সেটা পালন না করে তো মাপ করিতেই হবে। ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে। কোনোদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনোদিন বা শূন্য থাকে, মিথ্যা সে দোষ ধরা। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও কভু মুখটি রাখি বুকে, মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে। যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও, আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। নমস্কার। দাঁড়াও বলো অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আনন্দ, সভা ভবনে আজ দাঁড়াও বলো অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে। বিপুল মহিমাময় গগনে মহাশনে, বিপুল মহিমাময় গগনে মহাশনে বিরাজ করে বিশ্বরাজ। তারাও বলো অনন্ত ব্রহ্মাণ্ড মা
শৈল তটিনী মহারণ্য জলধরমালা তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে শুনো গান সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধরমালা তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে শুনো গান এই বিশ্ব মহোৎসব দেখি মগন হলো সুখে কবি চিত্ত ভুলি গেল সব কাজ দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আনন্দ সভা ভবনে আজ দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। রবীন্দ্রনাথের তিরোধান দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার শ্রদ্ধাঞ্জলি। ভরা থা ভরা থা স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থা ভরা থা মিলনের উৎসবে তাই ফিরাইয়ে দিও আনি ভরা থা ভরা থা বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে গোপনে চুপ খোলে হৃদয়ের নূতন বাণী গোপনে চুপ খোলে হৃদয়ের নূতন বাণী ভরা থা ভরা থা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা সারাদিন সঙ্গ পানে সুধারস ঢালবে মনে সারাদিন সঙ্গ পানে সুধারস ঢালবে মনে কোরআনের পদ্ম বনে বিরহের বিনা বাণী কোরআনের পদ্ম বনে বিরহের বিনা বাণী
ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থাক ভরা থাক। নমস্কার। নমস্কার। সিঞ্জন সংস্থার কবি প্রণামে আমার নিবেদন কবিগুরুর কবিতা ঘরের খেয়া। সন্ধ্যা হয়ে আসে, সোনা মিশুল ধূসর আলো ঘিরল চারিপাশে। নৌকোখানা বাঁধা আমার মূর্তিখানির গাঙে, অস্ত রবির কাছে নয়ন কি যেন ধন মাগে। আপন গায়ে কুটির আমার দূরের পটে লেখা, ঝাপসা আভায় যাচ্ছে দেখা বেগুনি রঙের রেখা। যাব কোথায় কিনারা তার নাই, পশ্চিমেতে মেঘের গায়ে একটু আভাস পায়। হাঁসের তালে তুলে চলে হিমালয়ের পানে, পাখা তাদের চিহ্নবিহীন পথের খবর জানে। শ্রাবণ গেল, ভাদ্র গেল, শেষ হলো জলধারা। আকাশ তলে শুরু হলো শুভ্র আলোর পালা। ক্ষেতের পরে ক্ষেত একাকার, প্লাবনে রয় ডুবে। লাগলো জলের দোলযাত্রা পশ্চিমে আর পূবে। আসন্ন এই আধার মুখে নৌকোখানি বেয়ে যায় কারা ওই সুধায়, ওগনে চলেছে কোনখানে। যেতে যেতে জবাব দিল, যাব গায়ের পানে। অচিন শূন্যে ওরা পাখি চেনে আপন নীর, জানে বিজন মধ্যে কোথায় আপন জনের ভিড়। অসীম আকাশ মিলেছে ওর বাসার সীমানাতে, ওই অজানা জড়িয়ে আছে জানাশোনার সাথে। তেমনি ওরা ঘরের পথে ঘরের দিকে চলে, যেথায় ওদের তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে। দাঁড়ের শব্দ ক্ষীণ হয়ে যায় ধীরে, মিলায় সুরে নীরে। সেদিন দিনের অবসানে সজল মেঘের ছায়ে, আমার চলার ঠিকানা নাই, ওরা চলল গায়ে। ধন্যবাদ। গুরু বিজয়ের কীর্তন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ। ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কীর্তন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর্মর তব রবে। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর্মর তব রবে। মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে ফুলে ফলে। হে মোহন প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কীর্তন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ। বন্ধু ছায়ার আসন পাতি এসো এসো শ্যাম সুন্দর। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো এসো শ্যাম সুন্দর। এসো বাতাসের অধীর খেলার সাথী, এসো এসো বাতাসের অধীর খেলার সাথী। এসো মাতাও নীলাম্বর, উষায় জাগাও শাখায় গানের আশা। সন্ধ্যায় আনো আনো বিরাম গভীর ভাষা রচি দাও রাতে। সুপ্ত গীতের বাসা রচি দাও। হে উদার প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো,
করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণধুলি রে, ধন্য করো ধন্য করো। করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ। নমস্কার। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ৮০তম প্রয়াণ দিবস। আজকে এই প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখতে নারী কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ায় পিছন হতে পাইলে সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ায় পিছন হতে পাইলে সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণী আড়াল গানে তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমার তৃষা কাতর আপন আঁখি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমার তৃষা কাতর আপন আঁখি। কাছে আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসন আপন মনের একটি কোণায়। কাছে আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসন আপন মনের একটি কোণায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বুঝতে নারে কখন
মন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দর্শক বন্ধুরা, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। আগামী সপ্তাহে আমরা আবার হাজির হব সকলকে আনন্দ দিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।